ইয়া নবী সালাম। এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে। আমি বুঝাতে চাইলাম যে আমরা নবীজির মিলাদ মানে মনে করি ইয়া নবী সালাম, এইটা যারা পড়ে তারা নবীজির মিলাদ মানে, এইটা যারা পড়ে না তারা নবীজির মিলাদ, ঠিক কিনা বলেন? করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দুইটা পাঠ, আমরা কোনটা মানি? আমরা কি মিলাদ মানি না আমরা সিরাত মানি? বলেন তো, বলেন বলেন বলেন, আমরা কোনটা মানি? নবীজির সিরাত না মিলাদ? হ্যাঁ, মিলাদ নিয়ে কথা বলতেছিলাম। মিলাদ, যে নবী, নবীজির সিরাত, সেই নবীজি, ঠিক কিনা বলেন? যদি আমরা সিরাতুন নবী বলি, তো সিরাতুন নবী বলতে যে নবীকে বোঝানো হয়। যদি কেউ মিলাদুন নবী বলে, তাহলে মিলাদুন নবী বলতে ওই একই নবীকেই বোঝানো হয়, নাকি ভিন্ন কোনো আলাদা নবী আছে? তাহলে বোঝা গেল মিলাদুন নবী যাকে নিয়ে সিরাতুন নবী বলেন না, যিনি মিলাদুন নবী তিনি, আচ্ছা যিনি সিরাতুন নবী তিনি ব্যক্তি কয়জন? বলেন বলেন কয়জন? তাহলে দুইটা বিষয় কেন? একটা মিলাদ আর একটা সিরাত। এদিন এটা নিয়ে আমাদের দেশে মোটামুটি কম ফিতনা নাই, অনেক ফিতনা আছে, আছে কিনা? তাহলে দুইটা আলাদা করে কেন দেখা হয়? দেখুন, আমাদের জীবনের এরকম বেশ কয়েকটি পার্ট আছে। একটি হচ্ছে কৈশোর, শিশুকাল, আর একটি হচ্ছে তরুণ্য, তরুণ, অর্থাৎ যেই সময়টাকে আমরা খেলাধুলা করি, 10 থেকে 20 বছর বা 16 বছর বা 15 বছর একটি সময়। আর একটি সময় যৌবন কাল। যদি আমরা সহজভাবে বলি তাহলে আমাদের জীবনকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? একটা হচ্ছে শিশুকাল, একটা হলো, বলেন বলেন বলেন, আর একটা যৌবনকাল, আর একটা যৌবনকাল, 3 নম্বর বৃদ্ধকাল, বয়স্ককাল, ঠিক কিনা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকেও 3 ভাগ, তবে 2 ভাগ স্পষ্ট দলিল পাওয়া যায়। সহি বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে 2 ভাগে ভাগ করা হয়েছে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা সাক হয়েছে 2 বার। কয়বার? বলেন বলেন বলেন, কয়বার কয়বার? আচ্ছা, একটু কষ্ট করে আমার দিকে তাকিয়ে থাকলে কি হবে? আপনি যতক্ষণ কথা শুনবেন ততক্ষণ আপনার গুনাহ একটা একটা করে ঝরতে থাকবে। আচ্ছা, আমি যদি আবার চোখ বুজে বয়ান করি তা আমার আবার গুনাহ ঝরবে না। আমি আবার আপনাদের দিকে তাকিয়ে থাকলে আমার গুনাহ ঝরতে থাকবে। নাকি আপনাকে হুজুর একবারে নিষ্পাপ? হ্যাঁ, আপনাকে হুজুর নিষ্পাপ, হে বেটার কোনো পাপ টাপ নাই? হ্যাঁ, তাহলে বোঝা গেল আমি যদি আপনাদের দিকে এই লাইট ভেদ করে তাকিয়ে থাকি, তো আপনারা একটু তাকিয়ে থাকতে পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? নামাজের পরে প্রত্যেকের যার যার বাড়িতে দাওয়াত আছে, পেট ভরে খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু নামাজের আগ পর্যন্ত একটু কষ্ট করে বয়ান শুনবো ইনশা ইনশা ভাইজান। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ রিওয়ায়াত সিনা সাক হয়েছে কয়বার? 2 বার। যায়িফ বর্ণনা, একাধিক বর্ণনা, কিন্তু একদম সহিহ না, ইখতিলাফ রয়েছে, এরকম সিনা সাক হয়েছে 3 বার। কয়বার? আর একেবারেই যায়িফ বলা হয়েছে, এরকম সিনা সাক হয়েছে কয়বার? কয়বার? তাহলে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে সহিহ বর্ণনা পার্ট রয়েছে 2টা, একটা হচ্ছে মিলাদ আর একটা হচ্ছে সিরাত। মিলাদ হলো নবুয়তি প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত সময়কাল, আর সিরাত হলো নবুয়তি প্রকাশ পাওয়ার পর থেকে সময়কাল। বুঝে আসছে তো? এটা সহিহ বর্ণনা। তাহলে বোঝা গেল মিলাদ যাকে নিয়ে, সিরাত তাকে নিয়ে। সুতরাং মিলাদ আর সিরাত নিয়ে টানাটানি করার কোনো কারণ। কিছু লোক বলবে যে আমরা যারা এই যে গোল টুপি মাথায় দিই, গোল টুপি না, আমরা যারা গোল টুপি মাথায় দিই, কিছু লোক বলবে যে এরা হচ্ছে কাউমি, এরা নবীজির মিলাদ টিলাদ কিছু জানে টোনে না। আরে ভাই,
কিছু মানুষ আমরা নবীজির মিলাদ শিখেছি 10 টাকা দামের বই পইরা, আর আমরা নবীর মিলাদ শিখেছি শামায়েলে তিরমিজির মতো অসংখ্য সিয়াসাত্তার হাদিস পইরা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং নবীর মিলাদ আমরা জানি না এই কথা বলতে চাই না, তবে হ্যাঁ আমি হয়তো কম জানি, যতটুকু জানি ইনশাআল্লাহ সেখান থেকে আল্লাহ যতটুকু বলার তৌফিক দান করে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আবার একটু আমার সাথে কথা বলেন। নবীজির প্রথম জীবন ছিল মিলাদ, প্রথম জীবন ছিল মিলাদ। মিলাদ সহিহ বর্ণনা, মিলাদ ছিল নবীজি নবী কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার এই সময়কালটা ছিল মিলাদ বর্ণনা। তিনটা সময়কাল, একটা হচ্ছে কৈশোর অর্থাৎ দুগ্ধ গ্রহণকারী যে সময় 1 থেকে 10 বছর। আচ্ছা, দ্বিতীয় স্টেপ যদি আমরা বলি 11 থেকে 20 বা 25 বছর। আচ্ছা, 25 থেকে 40 পর্যন্ত তৃতীয় স্টেপ। 40-এর পরে গিয়ে চতুর্থ স্টেপ যায়েফ বর্ণনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের 2টা পার্ট। আমরা কোনটা মানি? আমরা কি মিলাদ মানি না আমরা সিরাত মানি? বলেন তো, বলেন বলেন বলেন, আমরা কোনটা মানি? নবীজির সিরাত না মিলাদ? হ্যাঁ, তো মিলাদ কি দোষ করছে? মিলাদ কি দোষ করছে? হ্যাঁ, আমরা দুটেই মানি আলহামদুলিল্লাহ বলেন। আমরা দুটেই মানি, নবীজির মিলাদও মানি, কারণ নবীজির জন্ম না নিলে, মিলাদ মানে জন্ম বৃত্তান্ত। নবীজি যদি স্ট্রাকচারগত দিক থেকে পৃথিবীতে না আসতেন তাহলে আমরা আল্লাহ চিনতাম। ব্যাপারটা বোঝেন, আমরা আল্লাহ চিনেছি কারে দিয়া? কারে দিয়া? আর আল্লাহ বলতেছে আমাকে চিনতে হলে আমার রাসূলকে আঁকড়ে ধরো, আমাকে পেতে হলে আমার রাসূলকে। সুতরাং আমরা নবীজির মিলাদও মানি, নবীজির সিরাতও মানি। নবীজির মিলাদ কি এ প্রসঙ্গে আলোচনা করব। নবীজির মিলাদ হলো মহব্বত। নবীজির মিলাদ, বলেন বলেন, নবীজির মিলাদ ভালোবাসার বিষয়, আনন্দের বিষয়, আত্মতৃপ্তির বিষয়, মর্যাদার বিষয়। আর নবীজির সিরাত হলো শরিয়ত। নবীজির সিরাত, নবীজির সিরাত যে শরিয়ত মানে না সে নিঃসন্দেহে কাফের। সে নিঃসন্দেহে, জোরে বলেন জোরে বলেন, নিঃসন্দেহে। এখানে কথা হচ্ছে কারে নিয়া? নবীজির নিয়ে। এখানে কথা হচ্ছে কারে নিয়া? হ্যাঁ, কিন্তু প্রাসঙ্গিক ভাবে যদি আনফরচুনেটলি কোনো কথা এসে পড়ে তো এটা মাইন্ডে নেওয়ার কিছু নাই। কেউ যদি বলে আমরা ইসলামী শরিয়াত মানি না, সে নিঃসন্দেহে কাফের, কোনো সন্দেহ নাই। সে যেই দলে রাজনীতি করবে ওই রাজনীতির অনুসারী যারা হবে তারা কাফেরের অনুসারী হবে। যারা ভোট দিবে তারা কাফেরকে ভোট দিবে, আর যারা কাফেরকে ভোট দিবে তারা নিজেরা ফাসেক হয়ে যাবে, আর যারা ফাসেক হয়ে যাবে তারা জাহান্নামে চলে যাবে। সুতরাং যারা বলে শরিয়াত মানি না, আমরা তাদের সাথে আছি। বলেন বলেন বলেন, আছি। আচ্ছা, এবার আবার আসেন। নবীজির জন্মের বৃত্তান্ত হলো নবীজির মিলাদ, নবীজির। আচ্ছা, এরপরে নবীজির জীবন, যখন কোরআন নাজিল হলো, ইসলাম আসলো, তখন থেকে শুরু হলো নবীজির, বলেন বলেন, তখন থেকে শুরু হলো নবীজির সিরাত। তাহলে বোঝা গেল মিলাদ হলো উম্মতের জন্য মহব্বত, আর সিরাত হলো উম্মতের জন্য শরিয়ত। কথা ক্লিয়ার? কথা পরিষ্কার? আমি কি আপনাদের বোঝাতে পেরেছি? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেকভাবে বলার চেষ্টা করলাম নবীজির মিলাদ কি। ও বন্ধু, নবীজির মিলাদ কাকে বলা হয়? নবীজি পৃথিবীতে আসলেন, 1000 বছরের আগুনের পূজা বন্ধ হয়ে গেল। নবীজি পৃথিবীতে আসলেন, 1000 বছরের কোলাহল যুদ্ধ বিরতি হয়ে গেল। নবীজি আসলেন, বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব মীমাংসা হয়ে গেল। সুতরাং বোঝা গেল নবীজির মিলাদ হলো নবীজির জন্ম বৃত্তান্ত। আমরা মিলাদ মানে মনে করি ইয়া নবী সালাম। এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে, এই যে শুরু হয়েছে। আমি বুঝাতে চাইলাম যে আমরা নবীজির মিলাদ মানে মনে করি ইয়া নবী সালাম। এইটা যারা পড়ে তারা নবীজির মিলাদ মানে, এইটা যারা পড়ে না তারা নবীজির মিলাদ, ঠিক কিনা বলেন? এই আকীদা, এই চিন্তা, এই চেতনা, এই
বিশ্বাস সম্পূর্ণ ভুল। এই বিশ্বাস থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনি ইয়া নবী সালাম আলাইকা বললেও নবীজির মিলাদ আপনি মানবেন, আপনি ইয়া নবী সালাম আলাইকা না বললেও আপনি নবীজির মিলাদ মানবেন। কেন মানবেন? কারণ আপনি নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা বলা ছাড়াও হাজারো বার সালাম দিচ্ছেন। একজন উম্মত যদি নবীজিকে সালাম না দেয় তো তার নামাজ কবুল হবে না। আপনারা একটু সাক্ষী দেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইটা যেন কোন আয়াতে আছে? বলেন 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 বলেন। আয়াত না, এটা আত্তাহিয়াতুতে আছে। কিসে আছে? তার মানে বোঝা গেল আপনি নবীজির মিলাদ মানেন, আপনি নবীজিকে সালাম দেন। অতএব আপনি ইয়া নবী সালাম আলাইকা বললেও আপনি নবীজির মিলাদ মানেন, না বললেও মানেন। তাহলে এইবার প্রশ্ন হলো, কিছু সুন্নিয়তের দাবিদার, কিছু সিন্নিখোর যারা বলে ইয়া নবী একটু পরে জিলাপি দিবি, হবে আগে যা নাইলে লাগবে কারাকারি, সালাম আলাইকা। ওরা শুধু বলবে যে আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি না, আমরা মিলাদ। ওরা আমাদেরকে বলবে ওয়াহাবি, খারেজি, শিয়া, তারপরে মুতাজাল্লি, তারপরে ওরা আমাদেরকে বোকা টোকা দিয়া একবারে কাফের মুশরিক বানায়া ওনারা কি করবে? নবীজির জন্মদিন 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ওনারা সুন্দর করে একটা টাক সাজাবে। ওই টাকের উপরে যিনি বসবেন তিনি হচ্ছেন কথিত পীর সাহেব। আর মাইন্ড করেন না, কিন্তু আমি গীবত করছি না, আমি বোঝার জন্য বলছি। তারপরে এই পীর সাহেব এত গাছি মালা দিয়া ওই টাকের উপরে বসবেন। এরপরে তার ভক্তরা, হাজার হাজার ভক্তরা তার পিছনে লাইন ধরে, সিরিয়াল ধরে ঢোল বেরাবে আর বাঁশি বাজাবে। কেউ কেউ ওই যে হিন্দুদের কীর্তনে যে বাঁশি বাজায়, ওই বাঁশিটা বাজাবে আর এরা পিছনে পিছনে যাবে। আর হুজুরকে, আচ্ছা আপনারা বলেন তো, এই 12 রবিউল আউয়াল এই কথিত পীর সাহেবের জন্মদিন, সবাই বলেন, সবাই বলেন, 12 রবিউল আউয়াল পানি দিন কার জন্মদিন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আচ্ছা, তাহলে যদি ওই টাকের উপরে বসাইতে হয়, গলায় যদি মালা দিতে হয়, তাহলে কার গলায় মালা দিতে হবে? বলেন বলেন বলেন। তো হাজার হাজার মানুষ, বাপ বয়সী মুরব্বী, চুল পাকা দাড়ি পাকা, শুধু চুল দাড়ি না, সব জায়গায় পেকে গেছে, এইরকম বয়স্ক বয়স্ক মুরব্বী তারা এই গাড়ির পিছনে পিছনে হাঁটতেছে। আর উনি এই বিশাল বড় ফুলের মালা গলায় দিয়া উনি রাসূল যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় উনি উইঠা উনি আপনার আমার ইমান নষ্ট করছে। অতএব ও মুসলমান ভাইয়েরা, সুরের বয়ান তো বহুত শুনেছি, এতক্ষণ পর্যন্ত আমরা যে কথাগুলো শুনলাম মনে রাখতে হবে। আপনি ইয়া নবী সালাম আলাইকা বললেও আপনি নবীজির মিলাদ মানেন, আপনি ইয়া নবী সালাম আলাইকা না বললেও আপনি নবীর মিলাদ মানেন। আপনি জুমার নামাজ পড়েন তো আপনি নবীজির মিলাদ মানেন, সারা সপ্তাহ পড়েন না তারপরেও আপনি নবীর মিলাদ মানেন। কারণ নবীর মিলাদ মানেন বলেই আপনি আত্তাহিয়াতুর মধ্যে আমার নবীজিকে সালাম দেন। ধরে বলেন ঠিক না বেঠিক? নবীজি যদি পৃথিবীতে না আসতেন আপনি কারে সালাম দিতেন বলেন তো? এই জন্য আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ হইল নবীজি নবী ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত, কোরআন নাজিল হওয়ার আগ পর্যন্ত সময়, এইটাকে বলা হয় নবীজির মিলাদ। কেমন নবীজির মিলাদ? চলুন আবার একটু সামাইলে তিরমিজি থেকে আমরা একটু শুনে আছি। মা হালিমাতুস সাদিয়া, ওই যে একটা পাও, বলেন বলেন, ঘোড়ার একটা পাও, ঘোড়ার একটা পাও। দাদু ভাই এইটা যেন কোন পাও? বলেন 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 বলেন। আল্লাহ, ভুলে গেলে এত কষ্ট কইরা গলাবাজি করে লাভ কি? যদি ভুলে যান, না ওই তো না, সামনের বাম পা, সামনের বাম পা। আমার নবী ঘোড়ার উপরে উঠছেন। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, বাচ্চাটাকে আমার কোলে দেন। স্বামী বললেন, হালিমা রে, আমি ঘোড়াটা চালাবো, ঠিক আছে তুমি নাও। স্বামী আগে বসেছেন ঘোড়া চালানোর জন্য, পিছনে স্ত্রীকে বসায়া নবী মুহাম্মদকে পিছনে দিয়ে দিলেন। ঘোড়া আর এক কাকো এগোচ্ছে না। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, স্বামী গো, অনেক দূর রাস্তা চলে আসছে, মক্কা থেকে প্রায় 200 কিলোমিটার, মতান্তরে প্রায় 150 কিলোমিটার চলে আসছি। স্বামী গো,
আপনারা হাত লেগে যাবে মনে করে আমি মোহাম্মদকে চেয়ে পিছনে নিলাম। মোহাম্মদ নবীকে পিছনে নেওয়ার পর হঠাৎ করে দেখলাম মোহাম্মদ নবীও পিছনে আসলো, ঘোড়াও থেমে গেল। স্বামী আর ঘোড়া যাচ্ছে না, বলে ঠিক আছে একটা কাজ করো, নবীজিকে আবার আমার কোলে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজিকে এইবার হালিমাতুস সাদিয়ার স্বামী কোলে নিলেন, নবীজিকে সামনে বসালেন, আবার ঘোড়া দৌড় দেওয়া শুরু করলো। তার মানে যেই মানুষটা হালিমাতুস সাদিয়ার স্বামীর কোলের উপরে আছে, এই মানুষটা পিছনের চেয়ারে বসার মানুষ না, এই মানুষটা সামনের চেয়ারে বসার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এটা হলো নবীজির মিলাদ। কেমন নবী! আহা, সিরাত নবুয়তি পাওয়ার কোরআন নাজিল হওয়ার পর, অর্থাৎ নবুয়তি স্বঘোষিত হওয়ার পর, যে আমার নবীজি নবী, কিন্তু নবীজির কাছে দলিল, হ্যাঁ আকলি দলিল আছে, অলৌকিক দলিল আছে, কুদরতি দলিল আছে। কেমন কুদরত! রাহমাতাল লিল আলামিন পিছনে আসলে ঘোরা যায় না, কুদরত না? কুদরত না? সামনে বসলে ঘোরা যায়। বোঝা গেল নবীজির কাছে লিখিত দলিল নাই, আকলি দলিল। কিন্তু নবীজি স্পষ্ট করে জানে মানুষ লিখিত দলিল ছাড়া বিশ্বাস করে না, মানুষ প্রমাণ্য ছাড়া বিশ্বাস করে না, কি দলিল সবাই বিশ্বাস করে না। যদি বিশ্বাস করতো আবু জেহেল, আমার নবীজি ক্ষুধার্ত পেটে পাথর বেঁধেছে, রাহমাতাল লিল আলামিন ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে কাত হয়ে পাহাড়ের ভয় বসে আছে, বড় একটা পাথরের কাছে হেলান দিয়ে আছেন, আমার নবীজির সামনে দিয়ে আবু জেহেল ঢাকা ভর্তি খেজুর উটের পিঠের উপরে দিয়া খাট 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 করতে করতে যাচ্ছে। আমার নবীজি বললেন চাচা, আমার নবীজিকে দেখে বললেন ও মোহাম্মদ এইখানে কেন বসে আছো বলো। আমার নবীজি বললেন চাচা ক্ষুধার কারণে ওইটা হাইটা যাইতে পারতেছি না, আমার এত ভীষণ ক্ষুধা লেগেছে। চাচা আপনার ঝুড়ির মধ্যে কি, আপনার উটের ওই উচ্চ জায়গার উপরে কি ধরে আছেন? বলে মোহাম্মদ রে, আমি তো এই ঝুড়ির মধ্যে পাথর বহন করছি। বলেন তো ঝুড়ির মধ্যে কি আছে? সবাই বলেন। ওই যে পিছনের লোকজন বলতেছে না, জোরে বলেন, জোরে বলেন। আমার ভাই, আমার বন্ধু, আবু জেহেল বাড়িতে চলে গেছেন, গিয়ে কামের লোকদেরকে বলতেছেন তাড়াতাড়ি খেজুর গুলো নামাও। আহারে, খেজুর নামানোর জন্য ঝুড়িটা যখন ধরে নামাইছেন, চোখের সামনে আসার পর নেতা আপনার কি মাথা একটু খারাপ হয়েছে না? পুরাই খারাপ হয়েছে। সুবহানাল্লাহ। লিডার, আপনার মাথা কি একটু খারাপ না আপনার মাথা পুরোই খারাপ? বলছে কেন? বলে আপনি বললেন খেজুর গুলো নামাও, দেখতে পাচ্ছি আপনার এই ঢাকার মধ্যে সব পাথর হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধু,